প্রিয় দর্শক, নেচার ফার্মে আপনাদের স্বাগত। রোপণ করা ডাল থেকে নতুন পাতা বার হবার পর এবার সেই কভারের মুখ খুলে দেওয়া হচ্ছে। এই কভারটির মধ্যে আজ থেকে ঠিক 32 দিন আগে কয়েকটা লেবু গাছের কাটিং করা ডাল রোপণ করেছিলাম। আর আজ দেখুন সেই রোপণ করা ডালগুলিতে কত সুন্দর নতুন পাতা বার হয়েছে। এখন এই ডালগুলিকে ঢেকে রাখার আর কোনো দরকার নেই। এই সময় এই ডালগুলিকে রাখতে হবে কোনো ছায়াযুক্ত জায়গায়, কোনো বড় গাছের নিচে, অথবা যেখানে সূর্যের আলো অল্প পরিমাণে পড়বে, সরাসরি সূর্যের আলো পড়বে না, এমন জায়গায় রাখতে পারলে তবেই এই নতুন তৈরি হওয়া ডালগুলিকে বাঁচানো যাবে। প্রিয় দর্শক, চলুন এবার দেখে নেই কিভাবে এই ডালগুলিকে রোপণ করেছিলাম। প্রথমে কয়েকটা লেবু গাছের ডাল নিয়ে সেই ডালগুলিকে একটু 5 থেকে 6 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছিলাম। ডাল থেকে চারা তৈরি করতে গেলে যে বিষয়গুলিকে অবশ্যই দেখে নিতে হয়, গাছের যে সমস্ত ডালগুলি সারাদিন সূর্যের আলোয় থাকে এমন ডালগুলিকেই বেছে নিতে হবে এই ধরনের কাটিং থেকে চারা তৈরি করার জন্য। তবে এর জন্য অবশ্যই ডালগুলি একটু প্রাপ্তবয়স্ক হতে হবে। ডাল সংগ্রহ করার পর কিছু সময়ের মধ্যেই তার পাতাগুলিকে ছাঁটার ব্যবস্থা করতে হবে এবং সেই সঙ্গে ডালটিকে কয়েকটা টুকরোতে ভাগ করতে হবে। এরপর এই ডালগুলিকে রোপণ করার জন্য আমাদের দরকার একটা পাত্রে হালকা বালি। হালকা বালি বলতে আপনারা সাদা বালি ব্যবহার করতে পারেন, অথবা এই ধরনের ছোট দানাযুক্ত লাল বালিও আপনারা ব্যবহার করতে পারেন। তবে যে পাত্রটি নেবেন বা যে পাত্রে চারা তৈরি করা হবে সেই পাত্রের নিচে যেন অবশ্যই জল নিকাশি ব্যবস্থা থাকে। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটা অ্যালোভেরা। এই অ্যালোভেরা ডাল দিয়েই কিন্তু আজ এই লেবুর ডালগুলিকে রোপণ করা হবে। এর জন্য আমরা অ্যালোভেরার ডালটিকে টুকরো টুকরো করে কয়েকটা টুকরোতে কেটে নিলাম। এবার সেই টুকরোগুলিকে প্রত্যেকটা লেবুর ডালের নিচের দিকে, যে দিকটাকে আমরা রোপণ করব, সেই দিকে ঠিক এইভাবে স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারাও করে নেবেন। এর ফলে আপনাদের চারা থেকে খুব সহজেই যেমন নতুন শিকড় বার হবে, তেমনি আপনাদের ডালগুলিতে একটাও কিন্তু ডাল শুকিয়ে যাবে না। সেই ডালগুলি প্রত্যেকটি প্রায় নতুন চারায় পরিণত হবে। এই ডালগুলিকে রোপণ করার পদ্ধতিও খুব কঠিন নয়। এই ডালগুলিকে রোপণ করার জন্য প্রথমেই এই বালির মধ্যে কিছুটা জায়গা একটু একটু করে ফাঁকা করতে হবে। এরপর সেই ফাঁকা বরাবর আমাদেরকে এই ডালগুলিকে বসিয়ে যেতে হবে। খুব বেশি প্রেসার বা খুব চাপ দেবার কোনো দরকার নেই। সাধারণভাবে হালকা হাতে এই কাজগুলিকে করতে পারলে খুব ভালোভাবে নতুন চারা তৈরি করা যাবে। প্রত্যেকটা ডাল রোপণ করার পর সেই ডালগুলিকে অবশ্যই ঢেকে দেবার ব্যবস্থা করতে হবে। আর সেই সঙ্গে এই ডালগুলিকে যদি একটু ছায়াযুক্ত জায়গা, কোনো বড় গাছের নিচে অথবা কোনো শেডের নিচে যদি রেখে দেওয়া যায়, যেখানে বাতাস চলাচল করে এমন জায়গায়, তবে অবশ্যই আপনাদের এই রোপণ করা ডালগুলি থেকেও নতুন চারা তৈরি হয়ে যাবে। তবে এই ধরনের কাটিং থেকে চারা তৈরি করার সময় যে সমস্যাটা বেশিরভাগ লক্ষ্য করা যায় তা হলো ডাল পচে যাওয়ার সমস্যা।
আর এই সমস্যা দূর করতে আপনারা ব্যবহার করতে পারেন সাপ। এই সাপ আপনারা স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবে ডালে শুধুমাত্র একটু একটু করে দিয়ে দেবেন। ব্যাস, তাতেই আশা করছি আপনাদের ডাল পচা রোগ থেকে আপনারা ডালগুলিকে বাঁচাতে পারবেন। এই ধরনের কাটিং থেকে চারা তৈরি করার উপযুক্ত সময় বছরের সম্পূর্ণ বর্ষা জুড়ে শীত আসার আগ পর্যন্ত। আপনারা ডাল কেটে রোপণ করলে তার থেকে নতুন চারা তৈরি হবেই। প্রিয় দর্শক, আশা করি আপনারাও খুব সহজেই লেবু গাছের কাটা ডাল থেকে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং সেই সঙ্গে ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন।